বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো, 2টি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন আরও একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করে নিচ্ছি। একটি করে ডবল ক্রোচেট করব আমি চেন রিংয়ের মধ্যে এবং 2টি করে চেন করব। এইভাবে আমি মোট 8টি ডবল ক্রোচেট করব এবং 2টি করে চেনের স্পেস দেব। দেখুন, এখন প্রথম থেকে 3টি চেন গুনবো। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আমি মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করছি এবং আরও 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট আমি এখানেও তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি আমার যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 5টি করে ডবল ক্রোচেট করে নেব। এখানে আমার মোট 40টি ডাবল ক্রোচেট তৈরি হবে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করেছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, 5টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। 2টি চেন তৈরি করছি। এখন আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। ঠিক পরের ডবল ক্রোচেটের ওপর থেকে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। 2টি চেন তৈরি করব। এখন ঠিক একই রকম ভাবে আমি এখানেও পরপর 5টি ডবল ক্রোচেটের উপর 5টি ডবল ক্রোচেট করব এবং 2টি করে চেনের স্পেস দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন, আমি প্রথমে 3টি চেন তৈরি করছি এবং পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি হাফ ডবল ক্রোচেট করব। 3টে চেন সহ আমার তাহলে মোট 5টি হাফ ডবল ক্রোচেট এখানে তৈরি হচ্ছে। পাঁচটি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এখন আমার এখানে 5টি সুতো রয়েছে। 5টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম, একটি চেন দিয়ে জয়েন্ট করে দিলাম। 2টি চেন তৈরি করছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টো চেন করব। এখন ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করছি। 2টি চেন করব।
এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট আমি তৈরি করছি। পাঁচটি হাফ ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমার যে 6টি সুতো রয়েছে, এই 6টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিচ্ছি, একটি চেন দিয়ে জয়েন করে দেবো, 2টি চেন করব। এখন আবারও 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, 2টি ডবল ক্রোচেট করব। এখন 2টি চেন করে আমি আবারও পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। ঠিক আছে, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপে আসলাম। এখন এখানে আমি প্রথমে 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং 2টি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন দেখুন, এই যে আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব, দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে চেন রয়েছে, চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি, 2টো চেন করে নেব। ঠিক একই জায়গায় আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমার পরপর 2টি যে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি বাদ দেব। শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি কিছু করব না। ঠিক আছে, তাহলে এইদিকে আমার 3টি ডবল ক্রোচেট, ওইদিকে আমার 3টি ডবল ক্রোচেট, মাঝখানে 2টি চেন। এবার এখানে দেখুন 2টি চেন করেছি। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন এপাশের ডবল ক্রোচেটটির 2টি চেনের গ্যাপে আমি আরও একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এবার 3টি সুতোকে একসঙ্গে আমি ফেলে দিলাম। এখন এখানেও আমি 2টি চেন করে নিলাম। একই রকমভাবে আমি এখানেও দেখুন প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি। দুটি চেন করছি এবং একই জায়গায় আরও 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এইদিকে মোট 3টি ডবল ক্রোচেট হচ্ছে, 2টি চেন হচ্ছে এবং তারপরে আবারও আমি 3টি ডবল ক্রোচেট করছি। তাহলে আমার 6টি ডবল ক্রোচেট হচ্ছে, 2টি চেন। এবার এই যে 2টি করে যে 2টি গ্যাপ রয়েছে, এই 2টি গ্যাপের মধ্যে 2টি হাফ ডবল ক্রোচেট করে আমি একটি ভি আকৃতির ডিজাইন তৈরি করছি। দেখুন, একবার একটি ভি আকৃতির ডিজাইন তৈরি হচ্ছে আর এক জায়গায় 6টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে দেখুন 2টি চেন করে নিয়েছি। এখন এই যে গ্যাপটি রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডবল ক্রোচেট করছি আর এখান থেকে আমি 1 2 3 নম্বর চেনের মধ্যে থেকে আমি একটি সুতো বার করে নিলাম। এখন এই 3টি সুতোকে একসঙ্গে ফেলে দিলাম, দিয়ে এখানে একটা ডিজাইন তৈরি হলো। এখন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন একই রকমভাবে এখানেও আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো, 2টিকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, দেখুন এই প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং 2 নম্বর এবং 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট করবো। এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর একটি করলাম, 2টি ডবল ক্রোচেটের ওপর 2টি ডবল ক্রোচেট। এখন চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করে নিচ্ছি। এখানে আমার 4টি ডবল ক্রোচেট হলো। এখন আবারও আমি চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমার পরপর 3টি যে ডবল ক্রোচেট আছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি বাদ দেব। তাহলে আমার এখানে মোট 8টি ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে 2টি চেনের গ্যাপ হচ্ছে। এখানে ঠিক আগের লাইনের মতো যেরকম করেছি সেরকম একই রকমভাবে এখানেও একটি হাফ ডবল ক্রোচেট করছি, এপাশের গ্যাপেও আমি একটি হাফ ডবল ক্রোচেট করছি এবং 3টি সুতোকে একসঙ্গে আমি ফেলে দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি 2টি চেন করে একই রকমভাবে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, পরপর 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করছি, চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, আবারও চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে নেব।
এখানেও দুটি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম, জয়েন্ট করে দিলাম, দুটি চেন করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানেও আমি দেখুন একটি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং এই যে 3 নম্বর চেনের ভেতর দিয়ে একটি সুতো পাস করে নিচ্ছি। এখন 3টি সুতোকে আমি ফেলে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ করে এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন দেখুন করে নিয়েছি। এখন প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করব। এখন পরপর যে 3টি ডাবল ক্রোচেট থাকবে 3টি ডাবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডাবল ক্রোচেট করে নেব। প্রথমটিকে আমি বাদ দেব। এই দেখুন 3টি ডাবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে চেন রয়েছে, চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি চেন করে নেব। চেনের মধ্যে আবারও আমি 2টি ডাবল ক্রোচেট করে নেব। এখন পরপর যে 4টি ডাবল ক্রোচেট রয়েছে শেষের ডাবল ক্রোচেটটিকে আমি বাদ দেব এবং প্রথম 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে আমার মোট এখানে 10টি ডাবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং 2টি চেনের গ্যাপ হচ্ছে। দেখুন এখানে আমি একই রকম ভাবে এদিক দিয়েও আমি একটি হাফ ডাবল ক্রোচেট করে নেব, ওই পাশ দিয়েও আমি একটি হাফ ডাবল ক্রোচেট, দুই দিক দিয়ে 2টি হাফ ডাবল ক্রোচেট করে একসঙ্গে মুখটি জয়েন্ট করে দিলাম। 2টি চেন করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করব, তারপরে পরপর 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট করব। চেনের মধ্যে 2টি ডাবল ক্রোচেট করব। 2টি চেনের গ্যাপ দেব। একই জায়গায় আমি আরো 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 4টি ডাবল ক্রোচেট আছে, শেষেরটিকে বাদ দেবো এবং প্রথম 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 2টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি দেখুন এখানে কমপ্লিট করে নিয়েছি। 2টি চেনও আমি করে নিয়েছি। এখন এখানে আমি একটি হাফ ডাবল ক্রোচেট করছি এবং 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি একটি সুতো পাস করে নিলাম। এখন 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। স্লিপ স্টিচ করে আমি পাশের চেনের মধ্যে চলে আসলাম। ঠিক একই আগের লাইনের মতন একই রকম ভাবে 5টি চেন তৈরি করেছি। এখন এখানে দেখুন এখানেও আমি দেখুন প্রথম ডাবল ক্রোচেটটিকে স্কিপ করে গেছি। এখন পরপর আমি 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেনের গ্যাপের মধ্যে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমি 2টি চেন তৈরি করে নেব। চেনের গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট করব এবং শেষের ডাবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে যাব। এখানে আমি একই রকম ভাবে এপাশের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল ক্রোচেট করব, এপাশেরও 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোচেট করব। এখন দুটিকে আমি জয়েন্ট করে দেব। 2টি চেন করব। এখন দেখুন এখানে প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 4টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। 2টি চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন করছি। এখন আবারও ওই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে শেষের ডাবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব এবং সামনে যে পরপর 4টি ডাবল ক্রোচেট রয়েছে 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি একটি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং দ্বিতীয় দুটো চেনের গ্যাপে হাফ ডাবল ক্রোচেট করে আমি একটি ভি আকৃতির ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি।
দেখুন পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি একটি হাফ ডাবল ক্রোচেট এখানে তৈরি করছি এবং এই যে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি একটি সুতো বার করে 3টি সুতো হলো, 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টি চেন করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো, ঠিক আছে। এখন আমি আরও 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন ঠিক চেনের গোড়াতেই আমি আরও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম, দেখুন এইভাবে। এখন এখানে আমি 2টি চেন করে নিয়েছি। এখন এই যে আমার ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডাবল ক্রোচেটকে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। প্রথম 2টি ডাবল ক্রোচেটকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি পরপর 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। ছয়টি ডাবল ক্রোচেটের প্রথম 3টি ডাবল ক্রোচেটকে স্কিপ করেছি এবং পরের 3টি ডাবল ক্রোচেটের উপর 3টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করছি। এখন ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোচেট করছি। এখন আমার এই যে প্রথম যে 3টি ডাবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট করব এবং শেষের 3টি ডাবল ক্রোচেটকে আমি স্কিপ করব। এই যে এই 3টি ডাবল ক্রোচেটেরও আমি উপরে কিছু করব না, 2টি চেন করব। এখানে আমি এই যে মাঝখানে, যেখানে ভি এর ঠিক মাঝখানটা, সেখানে আমি একটি ডাবল ক্রোচেট করব, 5টি চেন করব এবং ওই একই জায়গায় আমি আরও একটি ডাবল ক্রোচেট করে নেব, 2টি চেন করব। এখন এই দিক থেকে প্রথম দিক থেকে 3টি ডাবল ক্রোচেট আমি স্কিপ করব, পরের 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট করব। চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন তৈরি করে নিচ্ছি, আবারও ওখানে আমি একই জায়গায় 2টি ডাবল ক্রোচেট করব। এখন প্রথম যে 3টি ডাবল ক্রোচেট থাকবে, প্রথম 3টি ডাবল ক্রোচেটের উপরে 3টি ডাবল ক্রোচেট করব এবং শেষের 3টি ডাবল ক্রোচেটকে আমি স্কিপ করে যাব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। পুরো রাউন্ডটি আমি দেখুন কমপ্লিট করে নিয়েছি। তিন নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দেব, দিয়ে 5টি চেনের গ্যাপের মধ্যে চলে আসব। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট হিসেবে ধরব এবং আরও অতিরিক্ত আমি 10টি ডাবল ক্রোচেট এখানে তৈরি করে নেব। এখানে আমি মোট 3টে চেন সহ 11টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 11টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন তৈরি করে নেব। এখন দেখুন বন্ধুরা, আমি প্রথম 3টি চেন ডাবল ক্রোচেটকে স্কিপ করব এবং পরের যে 2টি ডাবল ক্রোচেট আছে, সেই 2টি ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি চেনের মধ্যে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2টি চেন তৈরি করছি। চেনের মধ্যে আবারও আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 2টি ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট করব এবং আমার শেষের যে 3টি ডাবল ক্রোচেট থাকবে, 3টি ডাবল ক্রোচেটকে আমি বাদ দেব। এখানে আমি কিছু করব না, ঠিক আছে। 2টি চেন তৈরি করে নিলাম। এইভাবে দেখুন মোট 8টি ডাবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টি চেন হলো। এখন এই 5টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি এখানে 11টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব।
এখানেও আমি প্রথম 3টি ডবল ক্রোচেটকে বাদ দিয়ে 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করে নেব। এবারে এখন ওই একই জায়গায় আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করব এবং শেষের 3টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে যাব। দেখুন এখানে আমার 11টি করে ডবল ক্রোচেট এক জায়গায় হলো, আর এক জায়গায় আমার 8টি ডবল ক্রোচেট হচ্ছে। এখন আমি দেখুন এখানে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব, সেই জন্য আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপর চলে গেলাম। এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো, প্রথম ডবল ক্রোচেট হিসাবে এটা ধরবো এবং আরও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এই 4টি চেন দিয়ে আমি একটি পিকট তৈরি করে নিচ্ছি। দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, এবার একটি চেন করে নিচ্ছি। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরও আমি একটি ডবল ক্রোচেট করছি, 4টি চেন করছি এবং দেখুন নিচের দিকে যে দুটো সুতো দেখা যাচ্ছে এই সুতো দুটোর মাঝখান থেকে সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটি চেন করে নিচ্ছি। এইভাবে আমি পরপর 9টি ডাবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি করে চেন নিয়ে একটি করে পিকট তৈরি করব এবং একটি করে চেনের স্পেস দেব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব, তাহলে আমার মোট 9টি ডবল ক্রোচেট হবে এবং এই 9টি ডবল ক্রোচেটের প্রত্যেকটির ওপর একটি করে পিকট তৈরি করব। দেখুন এখানে আমি 9টি ডবল ক্রোচেট করেছি এবং 9টি ডবল ক্রোচেটের উপর প্রত্যেকটি ডবল ক্রোচেটের উপর একটি করে পিকট করেছি। প্রথম এবং এই যে শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করলাম, এখানে আমি কিছু করলাম আর এই যে প্রথম ডবল ক্রোচেটটির উপর আমি করিনি, ঠিক আছে। এখন দেখুন এখানে পিকটগুলো 9টি আছে, 9টি পিকট আমি এখানে তৈরি করেছি। এখন দেখুন এখানে আমি একটি চেন করলাম। এখন আমি এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি ডাবল ক্রোচেট তৈরি করব। 3টি ডাবল ক্রোচেট করে নিলাম। এখন আমি 4টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি, একটি চেন করে নিচ্ছি এবং ওই একই জায়গায় আমি আবারও 3টি ডাবল ক্রোচেট তৈরি করছি। তাহলে আমার এখানে মোট 6টি ডাবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে আমার একটি করে পিকট তৈরি হচ্ছে 4টি চেনের। এই একই রকম ভাবে দেখুন এখানে আমি প্রথম ডাবল ক্রোচেটটিকে স্কিপ করব, দ্বিতীয় ডাবল ক্রোচেটের থেকে আমি পরপর 9টি ডাবল ক্রোচেটের ওপরে 9টি ডাবল ক্রোচেট করব এবং 9টি ডাবল ক্রোচেটের প্রত্যেকটির ওপর আমি 4টি করে চেন দিয়ে একটি করে পিকট তৈরি করে নেব, ঠিক আছে। এইভাবে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটা এইভাবে আমি কমপ্লিট করব। বাকি অংশটুকু পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করা দেখাচ্ছি। দেখুন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি এই 3টি চেনের গোড়ার দিকে একদম এই যে গোড়ার দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব। এখন এখানে আমি আরও একটি চেন করে নিলাম, এই সুতোটিকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি।
এখন এই যে বাড়তি সুতোটা রয়েছে এইটিকে আমি একটু কুশি কাটা দিয়ে পিছন দিকে সরিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি অংশটা আমি পরে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, কেমন হয়েছে এই ডিজাইনটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।